ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ নিয়ম নীতির বাইরে কোনো কাজ করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সাবেক মন্ত্রী এমপিরা অবৈধভাবে কিভাবে দেশের সীমানা পাড়ি দিয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব ঘটনায় বিজিবির কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন বিজিবি মহাপরিচালক। দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির আশঙ্কা থাকলেও বিশৃঙ্খলা এড়াতে বিজিবি প্রস্তুত বলে জানান তিনি। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগ নেতাকর্মীর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের অনেকেই সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আবার পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ। এমন ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে পালিয়ে যেতে পারে এমন ব্যক্তিদের তালিকা করেছেন তারা। ৫ আগস্ট বিকাল সন্ধ্যা থেকে আমরা সেটি অনুমান করতে পারছিলাম। অনেকের সাথে আমরা আলোচনা করে নিজ তাগিদে কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি, সকল রিজিয়ন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি। আমাদের বিজিবি সদস্যের এই পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করার মতো অডাসিটি স্পর্ধা হবে না। আদারওয়াইজ যদি হয় যে কেউ কখনো সহায়তা করেছে সেই বিষয়ে চরম শাস্তির আওতায় আনা হবে। সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলে অফিশিয়ালি পেশাদার একটা সম্পর্ক বিএসএফ এর সাথে বজায় রাখতে হবে, কারণ এটা দেশের সীমান্তের নিরাপত্তার বিষয়টুকু আছে, সেটি আমরা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছি এবং কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে কোনো কিছু হবে না, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ ভারত সীমান্তের অভ্যন্তরীণ ৮ কিলোমিটার জুড়ে প্রায় ২০০০টি পূজা মণ্ডপ রয়েছে। গতবারের তুলনায় এবার পূজা মণ্ডপ কিছুটা কম হলেও নিরাপত্তা জোরদার থাকবে। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তিনি বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অপ্রীতিকর ঘটনাগুলোকে প্রতিহত করতে কাজ করছে বিজিবি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।